হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা রইল। এবং আজকে আমরা জানবো হচ্ছে প্রপার নাউন অ্যান্ড কমন নাউন সম্পর্কে। ওকে, দেখুন আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি যে প্রপার নাউন কাকে বলে বা কমন নাউন কাকে বলে। ওকে, সো প্রপার নাউনটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা যে সকল নাউন দ্বারা, ঠিক আছে, যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায়। ওকে, যে নির্দিষ্ট করে বোঝানো, এই নির্দিষ্ট করে বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। সেটা হতে পারে মানুষের নাম, সেটা হতে পারে কোনো বস্তুর নাম, সেটা হতে পারে কোনো স্থানের নাম। ঠিক আছে, যে আমি বললাম যে ঢাকা, ঢাকা কি একটা স্থানের নাম, এটা নির্দিষ্ট করে বোঝায়, তার জন্য ঢাকাটা হচ্ছে প্রপার নাউন। ওকে, তারপরে দেখুন এখানে কিন্তু প্রপার নাউনের একটা একটা বৈশিষ্ট্য কি, যে এটা যেখানেই বসবে সেন্টেন্সে, যেখানেই বসুক, সেটা হতে পারে সাবজেক্টে বসতে পারে, সেটা অবজেক্টে বসতে পারে, সেটা অ্যাডজেক্টিভ আকারে বসতে পারে, তো যেখানেই বসুক সেটা হবে কি ক্যাপিটাল লেটার হবে। ওকে, এটা কি ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা কি শিখলাম, যে প্রপার নাউনটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট নাম, ঠিক আছে, যে রহিম হতে পারে, করিম হতে পারে, সে যদি নির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। ওকে, তারপরে দেখুন কমন নাউন। কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে যে নাউনগুলো একই জাতীয়, ঠিক আছে, একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নাম বোঝায়। তো সাধারণ নাম বোঝালে বা একসঙ্গে বোঝালে সেটাকে কমন নাউনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় বা সেটাকে কমন নাউন বলা হয়। সো কমন নাউন কোনগুলা? যে ধরুন রহিম করিম, রহিম করিম রিমা, শ্রুতি, এগুলা কি মানুষ। সো মানুষের যদি নাম যদি একসঙ্গে বোঝায়, যে ম্যান, ম্যানটা কি, এটা হচ্ছে কমন নাউন। আবার এনিম্যাল, এনিম্যাল কি সমস্ত জাতিকে, পশু পাখি সমস্ত জাতিকে একসঙ্গে বোঝাচ্ছে, তো সেটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তাহলে প্রপার নাউন এন্ড কমন নাউনের মধ্যে পার্থক্যগুলো আমরা জানতে পারলাম, বা প্রপার নাউন এন্ড কমন নাউন সম্পর্কে আমরা জানলাম। সো প্রপার নাউনটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে এবং যেখানেই বসুক সেটা হবে ক্যাপিটাল লেটারে। ঠিক আছে, আর কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে একই জাতীয় কোনো ব্যক্তির নাম বা ইসের নাম বা স্থানের নাম বা বস্তুর সাধারণ নাম বোঝায়, তাদেরকে কমন নাউন বলা হয়। তাহলে এখন আমরা দেখব যে কিছু এক্সাম্পল দেখব এবং এটার মধ্যে পার্থক্যগুলো আমরা একদম পার্ট টু পার্ট জানবো, যে এটা এর জন্য এটা কমন নাউন, এর জন্য এটা প্রপার নাউন। সো দেখুন প্রপার নাউন, প্রপার নাউনের মধ্যে কি রোজ, রোজটা কি, রোজ হচ্ছে প্রপার নাউনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? রোজ কি কোন একটা ফুলের নাম, ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য রোজটা হচ্ছে প্রপার নাউন। আর অন্যদিকে দেখুন এই যখন এই রোজটার যে ফ্লাওয়ার যদি বোঝায়, যে ফ্লাওয়ার মানে কি এক জাতীয় ফুলের নাম বা ফুলের নাম সমষ্টিগতভাবে বুঝিয়েছে, সো এই কারণে হচ্ছে ফ্লাওয়ারটা হচ্ছে কমন নাউন। আবার দেখুন অ্যাপেল, অ্যাপেল কি একটা ফল, ফলের নাম। সো ফলের নাম যখন নির্দিষ্ট করে বোঝাইছে তখন কিন্তু এটা হচ্ছে কি প্রপার নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু যদি এই ফলটাকে যদি আমরা বলতাম ফ্রুট, সেই ফ্রুট কিন্তু কমন নাউন। ঠিক আছে, আবার দেখুন ইংলিশ, ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ, এখানে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ, বাংলা, উর্দু, হিন্দি, ও অনেক রকমের আছে। সো যদি আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাই তখন সেটা কি প্রপার নাউন অন্তর্ভুক্ত হবে। যেমন ইংলিশ একটা নির্দিষ্ট করে একটা ভাষার নাম বুঝিয়েছে। দেখুন আবার অন্যদিকে ভাষা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কিন্তু কমন নাউনের মধ্যে, ওই যে এক জাতীয় কোনো বস্তু বা প্রাণীর নাম বা স্থানের নাম বোঝালে তো সেটা কমন নাউন। সেই কারণে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কমন নাউন। তারপর দেখুন পদ্মা রিভার, দেখুন নদী কিন্তু অনেকগুলো আছে, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় পদ্মা, মেঘনা বা যমুনা, তো যেটাই বোঝাক সেটা হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এই প্রপার নাউন বা এই পদ্মা রিভার যদি শুধু বলতাম যে শুধু রিভার, তাহলে সেটা কমন নাউনের অন্তর্ভুক্ত হবে। তারপর দেখুন গুগল, গুগল কি, গুগল, ইয়াহু, যে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, যদি এগুলো সার্চ ইঞ্জিন যদি বোঝায় তাহলে সেটা কমন নাউন। কারণ কি সার্চ ইঞ্জিন অনেকগুলো আছে, কিন্তু গুগল কিন্তু একটাই এবং এটা একটা নির্দিষ্ট নাম, নির্দিষ্ট সার্চ ইঞ্জিনের নাম। তো এই কারণে গুগলটা কিন্তু প্রপার নাউন অন্তর্ভুক্ত হবে। আবার সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন কি কমন নাউন, কারণ কি এর মধ্যে সবগুলো সার্চ ইঞ্জিনের সমষ্টিগত বোঝাইছে বা এক জাতীয়
সার্চ ইঞ্জিনের নাম বোঝাইছে, সেই জন্য সার্চ ইঞ্জিনটা হচ্ছে কমন নাউন। তারপর দেখুন ফরিদপুর, ফরিদপুরটা কি একটা জায়গার নাম, একটা জায়গার নাম নির্দিষ্ট করে বোঝাইছে। যেমন ফরিদপুরটা হচ্ছে সিটি, সিটি যদি বোঝায় তাহলে সেটা কমন নাউন। আর যদি নির্দিষ্ট করে কোনো জায়গার নাম বোঝায় তাহলে সেটা প্রপার নাউনের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, তাহলে ফরিদপুর হচ্ছে ফরিদপুর, রংপুর, সিলেট, চট্টগ্রাম যেটাই হোক এটা হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত, কারণ এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কিন্তু যদি সিটি বোঝায় বা এরিয়া বোঝায়, কোন একটা এরিয়া বা কোন একটা যদি বলে এরিয়া, ঠিক আছে, বা সিটি বা কান্ট্রি, দেখুন এখানে কান্ট্রি, কান্ট্রি বোঝায় তাহলে সেটা কি কমন নাউনের অন্তর্ভুক্ত, কারণ এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না বা নির্দিষ্ট কোনো জায়গা, বস্তু বা স্থানের নাম বোঝাচ্ছে না। দেখুন বাংলাদেশ, বাংলাদেশ কি, বাংলাদেশও কিন্তু প্রপার নাউন। যে কোনো দেশের নাম বা যে কোনো কিছুর নাম যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা প্রপার নাউনের অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রপার নাউন এন্ড কমন নাউনের সিম্পল এক্সাম্পল গুলো আমরা জানলাম। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে জানবো যে এটা প্রপার নাউন, এটা কমন নাউন, বা এটা প্রপার নাউন কেন বসছে, এটা কমন নাউন কেন হলো। ঠিক আছে, সো এটা এগুলো সম্পর্কে আমরা এখন জানবো। দেখুন এখন আমরা জানবো হচ্ছে সেন্টেন্সের মধ্যে আমরা কিছু সেন্টেন্স লিখেছি যার মধ্যে প্রপার নাউন এন্ড কমন নাউন দুটোই আছে, এবং যার মাধ্যমে আমরা জানতে পারবো যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমরা প্রপার নাউন এন্ড কমন নাউনটাকে আমরা কিভাবে চিহ্নিত করব বা কিভাবে জানতে পারবো যে এটা প্রপার নাউন, এটা কমন নাউন। ঠিক আছে, আমরা একটু আগে কিন্তু ওয়ার্ডের মাধ্যমে জেনেছি যে আমরা যদি বলি পদ্মা, যদি বলি মেঘনা, যদি যদি কোনো মানুষের নাম বলি, কোনো জায়গার নাম বলি, তাহলে সেগুলো কি প্রপার নাউনে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি সেগুলো আমরা যদি নির্দিষ্ট করে না বুঝিয়ে একসঙ্গে বোঝাই, একটা কথার মাধ্যমে বোঝাই কোনো একটা একই জাতীয় কোনো কিছুর জন্য, ঠিক আছে, তাহলে সেটা কি কমন নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো দেখুন এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি, যেমন ফার্স্ট ওয়ান ইজ রনি ইজ এ গুড বয়। রনি, দেখুন রনিটা হচ্ছে কি একটা কারণ নাম বুঝিয়েছে। তো যখন রনি কারণ নাম বুঝিয়েছে তখন কিন্তু এটা প্রপার নাউন। ঠিক আছে, কিন্তু অন্যদিকে দেখুন বয়, রন ইজ এ গুড বয়, দেখুন বয়টা কিন্তু, বয়টাও কিন্তু নাউন, কিন্তু এটা কোন ধরনের নাউন, এটা হচ্ছে কমন নাউন। কারণ কি, এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝায় নাই, তো এই কারণে হচ্ছে এটা হচ্ছে কমন নাউন এবং এটা প্রপার নাউন। ঠিক আছে, তারপর দেখুন সেকেন্ড ওয়ান ইজ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। দেখুন ঢাকা, ঢাকাটা কি, ঢাকা একটা নির্দিষ্ট করে নাম বোঝাইছে, কোনো একটা জায়গার নাম। ঠিক আছে, যখন জায়গার নাম বা স্থানের নাম বা ব্যক্তির নাম নির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন, তাহলে এটা কি প্রপার নাউন। আর দেখুন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দেখুন বাংলাদেশ, বাংলাদেশটা কি, বাংলাদেশ কিন্তু একটা নির্দিষ্ট করে বোঝাইছে। ঠিক আছে, দেখুন এই যে একটা সিটির নাম বা একটা কোন একটা জায়গার নাম বোঝায়, যেমন বললাম না, তো বাংলাদেশ কিন্তু একটা কি কান্ট্রির নাম, বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। তারপর দেখুন নাজমুল, নাজমুল ইজ এ গুড ডক্টর। ঠিক আছে, দেখুন নাজমুল, নাজমুলটা কি একটা ছেলের নাম বুঝিয়েছে বা একজন ব্যক্তির নাম বুঝিয়েছে। তো দেখুন এটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু যখন বলবো যে গুড ডক্টর, এই যে ডক্টর, ডক্টর কি এটা ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, সো এই কারণে ডক্টরটা হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে, কমন নাউনে অন্তর্ভুক্ত হবে। তারপরে দেখুন গুগল, গুগল ইজ দা, গুগল ইজ দা, গুগল ইজ এ সার্চ ইঞ্জিন। দেখুন গুগল, গুগলটা কি বললাম না একটু আগে যে কোন সার্চ ইঞ্জিনের নাম যদি নির্দিষ্ট করে বোঝায়, যেমন গুগল যে এখানে হতে পারে ইয়াহু হতে পারে, ঠিক আছে, আরেকটা হতে পারে। সো যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা কি প্রপার নাউন অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে আছে কি গুগল, গুগল নির্দিষ্ট করে বুঝিয়েছে, সো এটা হচ্ছে প্রপার নাউন। এবং সার্চ ইঞ্জিন, দেখুন সার্চ ইঞ্জিনটা এখানে কিন্তু কমন নাউন। ঠিক আছে, তারপরে দেখুন গোপালগঞ্জ ইজ এ বিগ সিটি। গোপালগঞ্জ, গোপালগঞ্জ কি একটা জায়গার নাম, যেমন আমরা ঢাকা বুঝিয়েছি, আমরা বাংলাদেশ বুঝিয়েছি, সো গোপালগঞ্জ একটা কি জায়গার নাম। এখন আপনারা বলতে পারে আপনার এলাকা বা তার এলাকা, ঠিক আছে, তো তার কান্ট্রি বা যে কোনো একটা জিনিসের নাম যদি গোপালগঞ্জ, যেমন গোপালগঞ্জ একটা কি জায়গার নাম, তাহলে গোপালগঞ্জটা প্রপার নাউন। এন্ড বিগ সিটি, এই যে সিটিটা হচ্ছে কি কমন নাউন অন্তর্ভুক্ত হবে। তারপর দেখুন জনি, জনি ইজ এ গ্রেট পয়েট, জনি হচ্ছে
এখানে জনি হচ্ছে কারোর নাম, জনিটা হচ্ছে কি প্রপার নাম। তারপরে কি গ্রেট পোয়েট, পোয়েট কি পোয়েট হচ্ছে কবি। সো কবি যে কোনো কবি হতে পারে, সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে। সো এই কারণে এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে কোন সেন্টেন্সের মধ্যে কোনটা প্রপার কোনটা কমন, ঠিক আছে, সেটাকে আমরা কিভাবে চিহ্নিত করব বা কিভাবে জানতে পারবো। সো তাহলে আমরা এই ক্লাস থেকে কি শিখলাম? এই ক্লাস থেকে আমরা প্রপার নাউন এন্ড কমন নাউন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। সো আজকে আমরা জানলাম প্রপার নাউন এন্ড কমন নাউন সম্পর্কে। সো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চান, তারপর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা কেমন হলো বা ক্লাসটা কেমন হলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেমন। এবং যদি ক্লাসটা ইনফরমেটিভ এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কেমন। তো ধন্যবাদ সবাইকে।